আমি আল্লাহ আসমান বারবার গুনাহকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ কাউরি পারওয়া করি না। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে, হে আদমের সন্তান, তোমরা শোনো, তুমি যদি জমিন বারবার গুনাহ করো, জমিন বারবার গুনাহ করার পর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে যদি তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ জমিন বারবার গুনাহকেও ক্ষমা করে দেব। আমি আল্লাহ কাউরি পারওয়া করি না। তবে বান্দারে, তুমি শিরকের মতো গুনাহটা করতে যেও না। আমি আল্লাহ শিরকের গুনাহকে কোনোদিন ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি আসমান সমতুল্য গুনাহ করেছো বান্দা, তবে আমার কাছে এসে যদি ক্ষমা চাও, তোমার আসমান পরিমাণ গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কাউরি পারওয়া করেন না। আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি, আল্লাহর কাছে যদি আজকে আমরা ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, পুরো মানুষ যদি মাজারে গিয়েছে, আল্লাহর সাথে শিরক করেছে, আর শিরক করার পরে সেই লোকটা দুনিয়াতে যদি তওবা করেছে, আল্লাহর কাছে যদি ক্ষমা চেয়েছে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি সেই লোকটার গুনাহকে maaf করে দিই। যদি সেই লোকটা শিরক করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, আমি শিরকের মতো গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো maaf করো, আর জীবনে আমি ভুল করব না। তাহলে যে লোকটা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে, নেক আমল করবে, তো আল্লাহ বলছেন, বান্দা, আমি তোমাদের জীবনের যত ভুল করেছো, যত অন্যায় করেছো, সেই অন্যায়গুলোকে নেকির সাথে বদল করে দিই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর ভুলগুলো যখন আমরা আল্লাহর সামনে তুলে ধরি, আল্লাহর সামনে যখন কাকুতি বিনতি করি, আল্লাহ বলছেন, বান্দা, তোমার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা নয়, তুমি যে ভুলটাকে ত্যাগ করেছো, যে গুনার কাজটা ছেড়েছো, তার কারণে আমি আল্লাহ সেই গুনাহটার নেকির সাথে বদল করে তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউরি পারওয়া করেন। তার প্রমাণ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হাদিসের ভিতরে বলছেন, যে লোকটা আল্লাহকে বলে ভয় করবে, আল্লাহর ভয়ে যদি